শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা, বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারের কিছুটা মানে, যেটা আমি বুঝি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কেয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কেয়া। সাথে থাকবেন। আজকে আমার হাজব্যান্ড কিন্তু রাতের বেলা আমাদেরকে একটু খাবার রান্না বলতে একটু ডিম ভাজি করে খাওয়াবে, সাথে একটু ব্রেড দিয়ে ডিম করে খাওয়াবে, সেটাই শেয়ার করব। সো সাথে সাথে কথাও বলা যাক। তাহলে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষের মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতর কী চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি মাঝে মাঝে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে ঝোলে নুনে মাছের হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে হলো রোজই বিছানার ওপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে যাতে খাবার তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকেই করতে হবে। সংসার মানে হলো মাসের শেষ টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমার একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্ত যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো বাস্তবতার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা, খেয়েছো? সংসারে ওঠানামা ভাঙা পোড়া থাকবে, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারোর থেকে ছোট বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে, এটা বড্ড জরুরি। তারপরে এতটুকুই, সবাই সবার সংসারকে ভালোবাসেন, যদি মন থেকে সেই সংসারটা পেতে থাকেন। তবে এই তো দেখতে পাচ্ছেন, বরের জন্য খুব ভালোবেসে একটু দই পেতেছিলাম, দইটা হয়েছে যদিও একটু পাতলা হয়ে গিয়েছে, কারণ আমার দুধটাতে একটু জালটা কম হয়েছিল, আর দইটাও হয়তো কম হয়েছে। তারপরেও ভালোবেসে সবাই মিলে খেলাম। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।